হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি হুমায়রা জিম, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 এ। বন্ধুরা, গত ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্বের তৃতীয় পর্ব আলোচনা করেছিলাম। আজকে আমরা এই অধ্যায়েরই পরবর্তী অংশ দেখব। তো দেরি না করে চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব পৃথিবীর চৌম্বকত্ব নিয়ে। কোন চুম্বক শলাকা অনুভূমিকভাবে এর ভারকেন্দ্রে মুক্ত অবস্থায় স্থাপন করলে এটি সব সময় উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করে। এই বিষয় থেকে বোঝা যায় যে ভূপৃষ্ঠে একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান। বন্ধুরা, এবারে আমরা জানব পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সম্পর্কে। একটি চুম্বক শলাকাকে বা একটি দণ্ড চুম্বককে কোনো চৌম্বক ক্ষেত্রে সম্পূর্ণ মুক্তভাবে স্থাপন করলে তার অক্ষ ওই চৌম্বক ক্ষেত্র বরাবর স্থাপিত হয়। কোনো চুম্বক শলাকাকে তার ভার কেন্দ্রে যদি সম্পূর্ণ মুক্ত অবস্থায় এমনভাবে স্থাপন করা হয় যে এটি উলম্ব তল বরাবর মুক্তভাবে ঘুরতে পারে এবং এই চুম্বক শলাকাকে যদি পৃথিবীর এক মেরু থেকে অন্য মেরুর দিকে সরিয়ে নেওয়া হয়, তবে দেখা যায় যে চুম্বক শলাকার অক্ষ এবং অনুভূমিকের অন্তর্ভুক্ত কোণ ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে বিভিন্ন হয়। এ থেকে বোঝা যায় যে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে লব্ধি চৌম্বক ক্ষেত্রের দিক বিভিন্ন। ওই কোণকে বিনতি কোণ বলে। বিষুবরেখার নিকট এর মান হচ্ছে 0 এবং ভূপৃষ্ঠের দুটি স্থানে এর মান হচ্ছে 90 ডিগ্রি। বন্ধুরা, এবার আমরা জেনে নেব চৌম্বক সংক্রান্ত বিভিন্ন রাশি নিয়ে। প্রথমেই জানব চৌম্বক সম্পর্কে। যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফলে অন্য একটি চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করতে পারে তাকে চৌম্বক বলে। এবারে জানব চৌম্বক পদার্থ সম্পর্কে। যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব অচৌম্বক পদার্থ সম্পর্কে। যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। তাহলে চলো জেনে নেই চৌম্বক মেরু সম্পর্কে। কোন চুম্বকের দুই প্রান্তের কাছাকাছি যে সংকীর্ণ অঞ্চলে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি তাদেরকে চৌম্বক মেরু বলে। এবারে আমরা জানব মেরু শক্তি সম্পর্কে। চৌম্বক মেরুর যে ধর্মের জন্য একটি নির্দিষ্ট দূরত্বে চৌম্বক বলের মান নির্ভর করে তাদেরকে চৌম্বকের মেরু শক্তি বলে। বন্ধুরা, এর একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। এবারে আমরা জানব চৌম্বক অক্ষ সম্পর্কে। চুম্বকের মেরু দুটির সংযোগকারী কাল্পনিক সরলরেখাকে চৌম্বক অক্ষ বলা হয়। স্ক্রিনে দেখানো সিডি হচ্ছে চুম্বকের চৌম্বক অক্ষ। তো বন্ধুরা, এবারে চলো জেনে নিই জ্যামিতিক দৈর্ঘ্য সম্পর্কে। কোন চুম্বকের দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্বকে এর জ্যামিতিক দৈর্ঘ্য বলে। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবি হচ্ছে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। তো বন্ধুরা, এবারে চলো জেনে নিই চৌম্বকের দৈর্ঘ্য সম্পর্কে। কোন চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে চৌম্বক দৈর্ঘ্য বলে। স্ক্রিনে দেখানো এনএস হচ্ছে চুম্বকের দৈর্ঘ্য বা চৌম্বক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্যকে ভেক্টর হিসেবে যদি গণনা করা হয় তাহলে একে 2L দিয়ে প্রকাশ করা হয়। চুম্বকের দিক হচ্ছে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে। চুম্বকের মেরুদ্বয় এর শেষ প্রান্তে অবস্থিত নয় বলে চৌম্বক দৈর্ঘ্য জ্যামিতিক দৈর্ঘ্যের চেয়ে কম হয়। কোন চুম্বকের ক্ষেত্রে চৌম্বক দৈর্ঘ্য বাই জ্যামিতিক দৈর্ঘ্য ইকুয়ালস 0.85। তাহলে আমরা লিখতে পারি চৌম্বক দৈর্ঘ্য ইকুয়ালস 0.85 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এনএস ইকুয়ালস 0.85 ইন্টু এবি। তো বন্ধুরা, এবারে চলো আমরা জেনে নিই ভৌগোলিক মধ্যতল সম্পর্কে। পৃথিবীর কোন স্থানে ভৌগোলিক উত্তর ও দক্ষিণ মেরু বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানের ভৌগোলিক মধ্যতল বলে। এবারে আমরা জানব চৌম্বক মধ্যতল সম্পর্কে। মুক্তভাবে সাম্যাবস্থায় অবস্থিত কোন চুম্বকের চৌম্বক অক্ষ বরাবর কল্পিত উলম্ব তলকে ওই স্থানের চৌম্বক মধ্যতল বলে। মুক্তভাবে সাম্যাবস্থায় অবস্থিত কোন চুম্বক ঠিক ভৌগোলিক উত্তর দক্ষিণ বরাবর থাকে না, তাই ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতল এক নয়।
ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের মধ্যে কিছু কৌণিক ব্যবধান থাকে। ঢাকায় এই ব্যবধান হচ্ছে 0.5 ডিগ্রি। কোন স্থানে ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে ওই স্থানের বিচ্যুতি বলে। বন্ধুরা, এবারে আমরা জানব চৌম্বক দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ভ্রামক বা চৌম্বক মোমেন্ট সম্পর্কে। কোন চৌম্বকের যে কোনো একটি মেরুর মেরু শক্তি ও চৌম্বক দৈর্ঘ্যের গুণফলকে ওই চৌম্বকের দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ভ্রামক বলা হয়। চৌম্বক ভ্রামক একটি ভেক্টর রাশি এবং একে m দ্বারা প্রকাশ করা হয়। কোন চুম্বকের মেরু শক্তি যদি ছোট হাতের m এবং চৌম্বক দৈর্ঘ্য যদি 2l হয়, তাহলে আমরা লিখতে পারি m = m × 2l। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানব চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ফ্লাক্স ঘনত্ব সম্পর্কে। কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপর ক্রিয়াশীল বলকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বা ফ্লাক্স ঘনত্ব বলা হয়। এটি একটি ভেক্টর রাশি, একে b দ্বারা প্রকাশ করা হয়, যার একক হচ্ছে টেসলা বা নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। বন্ধুরা, তাহলে চলো জেনে নেই চৌম্বক তীব্রতা বা চৌম্বক প্রাবল্য সম্পর্কে। কোন বিন্দুর চৌম্বক ক্ষেত্র এবং চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে চৌম্বক তীব্রতা বলে। এখন তোমরা শূন্য স্থানে কোনো বিন্দু বিবেচনা যদি করো, তাহলে যেখানে চৌম্বক ক্ষেত্র b0 এবং চৌম্বক তীব্রতা h, সেক্ষেত্রে আমরা লিখতে পারি h = b0/μ0। অন্য কোনো মাধ্যমে চৌম্বক তীব্রতা হবে h = b/μ। এখানে μ হচ্ছে মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। সুতরাং b = μh। আমরা লিখতে পারি চৌম্বক ক্ষেত্র = চৌম্বক প্রবেশ্যতা × চৌম্বক তীব্রতা, যেটার একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব চুম্বকায়ন তীব্রতা বা চুম্বকায়ন মাত্রা বা চুম্বকায়ন সম্পর্কে। চুম্বকায়ন ক্ষেত্র প্রয়োগ করলে কোনো চৌম্বক পদার্থের প্রতি একক আয়তনে যে চৌম্বক ভ্রামকের উদ্ভব হয় তাকে চুম্বকায়ন তীব্রতা বলে। v আয়তনে কোনো চুম্বকায়িত পদার্থে যদি প্রতিটি mi চৌম্বক ভ্রামকের n সংখ্যক চৌম্বক দ্বিমেরু থাকে, তাহলে ওই পদার্থে লব্ধি চৌম্বক ভ্রামক হবে m = summation/mi এবং চুম্বকায়ন তীব্রতা হবে I = m/v। যদি চৌম্বক পদার্থটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a হয় এবং দৈর্ঘ্য 2l হয়, তাহলে তার আয়তন হবে v = a × 2l। চুম্বকায়নের ফলে উদ্ভূত মেরু শক্তি m হলে ওই পদার্থের চৌম্বক ভ্রামক m = m × 2l। অতএব I = m/v = m × 2l/a × 2l = m/a। এটির একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার বাই মিটার কিউব = অ্যাম্পিয়ার পার মিটার। বন্ধুরা, এবারে তাহলে আলোচনা করছি চৌম্বক আবেশ বা চৌম্বক আবেশ ক্ষেত্র নিয়ে। চৌম্বক পদার্থের মধ্যে চৌম্বক আবেশ রেখার লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রমকারী চৌম্বক আবেশ রেখার সংখ্যাকে চৌম্বক আবেশ বলে। একে b দ্বারা প্রকাশ করা হয়। চৌম্বক আবেশ b হচ্ছে চৌম্বক ক্ষেত্র b0 এবং চৌম্বক পদার্থের চুম্বকায়নের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র μ0I এর সমষ্টি। সুতরাং আমরা লিখতে পারি b = b0 + μ0I। তাহলে I = লিখতে পারি μ0h + μ0I বা b = μ0 × h + I। চৌম্বক আবেশ b কে চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বা চৌম্বক ক্ষেত্র বলা হয়ে থাকে। এটির একক হচ্ছে টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার, কিংবা এটিকে লেখা যায় নিউটন পার মিটার পার অ্যাম্পিয়ার। বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব চৌম্বক প্রবেশ্যতা নিয়ে। কোনো চৌম্বক পদার্থের চৌম্বক আবেশ এবং চৌম্বক তীব্রতার অনুপাতকে ওই পদার্থের চৌম্বক প্রবেশ্যতা বলে। একে μ দ্বারা প্রকাশ করা হয়। কোনো চৌম্বক পদার্থের চৌম্বক আবেশ b এবং চৌম্বক তীব্রতা h হলে আমরা লিখতে পারি μ = b/h, যেটির একক হচ্ছে টেসলা পার মিটার অ্যাম্পিয়ার। এবারে আমরা আলোচনা করব চৌম্বক গ্রাহিতা বা প্রবণতা সম্পর্কে।
কোনো চৌম্বক পদার্থের চুম্বকায়ন তীব্রতা এবং চৌম্বক তীব্রতার অনুপাতকে ওই পদার্থের চৌম্বকগ্রাহিতা বা প্রবণতা বলে। একে xm দ্বারা প্রকাশ করা হয়। কোনো পদার্থের চুম্বকায়ন তীব্রতা I এবং চৌম্বক তীব্রতা H হলে আমরা লিখতে পারি xm = I/h। বন্ধুরা, এর কোনো একক নেই, কারণ চৌম্বকগ্রাহিতা একই জাতীয় দুটি রাশির অনুপাত। চৌম্বকগ্রাহিতা একটি স্কেলার রাশি। তাহলে বন্ধুরা, চলো এবারে আমরা আলোচনা করি আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা সম্পর্কে। কোনো চৌম্বক পদার্থের চৌম্বক প্রবেশ্যতা ও শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বলা হয়। μr দিয়ে এটিকে প্রকাশ করা হয়। শূন্যস্থানে চৌম্বক প্রবেশ্যতা μ0 এবং কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা μ হলে আমরা লিখতে পারি μr = μ/μ0। বন্ধুরা, এটিরও কোনো একক নেই। আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা একই জাতীয় দুটি রাশির অনুপাত। শূন্য স্থানের জন্য μr = 1। 4.33 সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি h দ্বারা ভাগ করি, তাহলে b/h = μ0 × 1 + I/h লেখা যায়। এটাকে লিখতে পারি μ = μ0 × 1 + xm, বা μ/μ0 = 1 + xm, বা μr = 1 + xm। তাহলে আমরা বুঝতে পারছি চৌম্বক গ্রহিতা হতে আপেক্ষিক চৌম্বক প্রবেশ্যতা বৃহত্তর, অর্থাৎ μr > xm। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই গো G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবারে আমরা আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নেব। যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয় তাদেরকে চৌম্বক পদার্থ বলে। যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না এবং চৌম্বক ক্ষেত্রের প্রভাবে প্রভাবিত হয় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে। চৌম্বক দৈর্ঘ্য = 0.85 × জ্যামিতিক দৈর্ঘ্য। কোন স্থানে ভৌগোলিক মধ্যতল ও চৌম্বক মধ্যতলের অন্তর্ভুক্ত কোণকে ওই স্থানের বিচ্যুতি বলে। কোন চুম্বকের যে কোনো একটি মেরুর মেরু শক্তি ও চৌম্বক দৈর্ঘ্যের গুণফলকে ওই চুম্বকের দ্বিমেরু ভ্রামক বা চৌম্বক ভ্রামক বলে। কোন চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে একক বেগে চলমান একটি একক আধানের উপর ক্রিয়াশীল বলকে ওই চৌম্বক ক্ষেত্রের মান বা ফ্লাক্স ঘনত্ব বলে। চুম্বকায়ন ক্ষেত্র প্রয়োগ করলে কোনো চৌম্বক পদার্থের প্রতি একক আয়তনে যে চৌম্বক ভ্রামকের উদ্ভব হয় তাকে চুম্বকায়ন তীব্রতা বলে।